16ই আগস্ট আয়ুষ্মান দিবস পালন করবে রাজ্য সরকার, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। 16ই আগস্ট দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল। আগের তৃণমূল সরকার 16ই আগস্ট খেলা হবে দিবস পালন করত। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে ওই দিন আয়ুষ্মান দিবস পালন হবে, বললেন মুখ্যমন্ত্রী। আয়ুষ্মান ভারত 70 বছর পেরিয়ে গেলে সবাই পাবে, বাকিরা যারা এলিজিবল পাবেন প্রায় 70% লোক কভার হয়ে যাচ্ছে। বাকি যে 30% কভার হচ্ছে না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা চালু হবে, একই সঙ্গে চালু হবে। 16ই আগস্ট সরকারের 100 দিন পূরণ হবে। 16ই আগস্ট ভয়ঙ্কর দিন কলকাতার ক্ষেত্রে। সুরাবর্দির নেতৃত্বে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল, আর সেই দিনটা তৃণমূল কংগ্রেস আগের সরকার খেলা হবে দিবস পালন করত। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে ওই দিন আয়ুষ্মান দিবস হিসেবে পালন করা হবে। নিজের জেলায় গিয়ে নন্দীগ্রামের উপনির্বাচন নিয়ে বিরোধীদের কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। স্থানীয় স্তরের নির্বাচনে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল কেউই লোক পাবে না। নন্দীগ্রামের নির্বাচন নিয়ে কোনো সন্দেহ আছে নাকি? তৃণমূল দুটো দাঁড়িয়েছিল, পুলিশ আর আইপ্যাক। এবার 70% ভোট পাবো, মেচেদার কর্মী সভার পর মন্তব্য মুখ্যমন্ত্রীর। স্থানীয় স্তরের নির্বাচনে কালীঘাট তৃণমূল বলুন আর ঋত তৃণমূল বলুন, দুপক্ষরই বেহাল অবস্থা, লোক পাবে না। নন্দীগ্রাম নিয়ে কি আপনাদের কিছু দ্বিধাদ্বন্দ্ব আছে নাকি? 2019-এ 37%, 21-এ 44%, 24-এ পার্টি ক্ষমতায় ছিল না, 49, এবারে 56% ভোট পেয়েছি। তৃণমূল দাঁড়িয়েছিল দুটো পিলারের উপরে, একটা পুলিশ আর একটা আইপ্যাক। পুলিশ তো নেই, সরকারে না থাকলে পুলিশ থাকে না, আর আইপ্যাক তো ভোটের আগে পাতনি গুছিয়ে পালিয়ে গেছে। 2-4টা নিচের তলায় চ্যাং ব্যাং ছিল, সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে না। এরপরে কি দ্বিধাদ্বন্দ্ব আছে নাকি? 70% ভোট বিজেপি পাবে এখানে। বাড়ছে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা, 144 থেকে বেড়ে হচ্ছে 200টি ওয়ার্ড। আগেই সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, এবার ওয়ার্ড পুনর্বিন্যাসে গঠিত হলো কমিটি। আর কি জানা যাচ্ছে বিস্তারিত বলবেন অর্ণব মুখোপাধ্যায়, রয়েছেন টেলিফোনে। অর্ণব, দেখো, এর আগেই ঠিক হয়েছিল, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন কলকাতা পুরসভার গিয়ে একটি অনুষ্ঠানে যে যাতে কাজ করতে সুবিধা হয় তাই ডিলিমিটেশন করা হবে, এবং সেই অনুযায়ী একটি বিজ্ঞপ্তি গত শুক্রবার জারি করা হয়েছে। যে শুক্রবার যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কলকাতা পুরসভার থেকে, সেখানে বলা হয়েছে যে ওয়ার্ড আগে ছিল 144, সেখান থেকে বেড়ে 200টা ওয়ার্ড করা হবে কলকাতা পুরসভায়, এবং সেই পুনর্বিন্যাসের কাজ শুরু হতে চলেছে। তার জন্য কমিটিও তৈরি করা হয়েছে, এবং সেই কমিটি কিন্তু আস্তে আস্তে কাজ করবে। এর মধ্যে তোমার উত্তর, এই যে কমিটি তৈরি করা হয়েছে তার মধ্যে উত্তর ও দক্ষিণ কলকাতার 2 জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার যিনি রয়েছেন তাকেও আমন্ত্রিত সদস্য হিসেবে রাখা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে কমিটিগুলো তৈরি করা হয়েছে সেই কমিটি কিন্তু খুব শীঘ্রই কাজ শুরু করবে, এবং তারা স্পট ভেরিফিকেশনও তারা করবে। অর্থাৎ আমরা যেরকম আগে দেখেছি যে কলকাতা পুরসভায় 144টা যে ওয়ার্ড ছিল, এই যে এখানে যে প্রস্তাবটা রয়েছে সেটা খুব গুরুত্বপূর্ণ, যে এই 144টার বদলে এখানে 200টা করা হবে তোমার কলকাতা পুরসভার ওয়ার্ডের সংখ্যা। এবং সৌম্য ভট্টাচার্য যিনি হচ্ছেন স্পেশাল মিউনিসিপাল কমিশনার, তাকে হচ্ছে এটা চেয়ারম্যান করা হয়েছে। এছাড়া হচ্ছে এছাড়া এই যে কমিটি তৈরি করা হয়েছে, এছাড়া হচ্ছে চিফ মিউনিসিপাল ল অফিসার সহ মিউনিসিপাল কমিশনার সহ প্রায় 10 জনের এই কমিটিটা কিন্তু তৈরি করা হয়েছে। ধন্যবাদ। ডিলিমিটেশনের যে বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে, এটা অনেক লং প্রসেস। কত কি পপুলেশন আছে না আছে সেই সব দেখে, এটা সাইন্টিফিক প্রসেস, সেই হিসেবে হবে। এটা এত তাড়াতাড়ি এরকম ভাবে করা যাবে না, করা যায় না কখনো। কলকাতা বিমানবন্দরে সুরক্ষার সঙ্গে কোনো আপোষ নয়, স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর। জাতীয় সুরক্ষা, বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। কলকাতা বিমানবন্দরের সুরক্ষা নিরাপত্তার দিক থেকে খুব গুরুত্বপূর্ণ। আর কি বললেন মুখ্যমন্ত্রী, শুনুন। জাতীয় সুরক্ষা এবং বিমানবন্দরের নিরাপত্তা আগে দেখতে হবে। এই বিমানবন্দরের লোকেশন খুব গুরুত্বপূর্ণ নিরাপত্তার ক্ষেত্রে। চীন, বাংলাদেশ সব কাছে, এটা আন্তর্জাতিক বিমানবন্দর। এইখানে এইভাবে খুলে রাখা যায় না। বাকি ঠিক আছে, আমরা তো ধর্ম পালনে কাউকে বাধা দিইনি। ওরা তো বলেছিল যে বিজেপি এলে মুসলমানদের তাড়িয়ে দেবে, নামাজ পড়তে পারবে না। তা বকরি ঈদও করেছেন,
পশু হত্যা আইন মেনে করেছেন, অসুবিধা নেই। মহরমেও বেরিয়েছিলেন অস্ত্র বাড়িতে রেখে, কোনো অসুবিধা নেই। ভদ্র থাকবেন, আইন মেনে চলবেন, ডিজে থেকে দূরে থাকবেন, নিজের ধর্ম নিজে পালন করবেন, অন্যর কানে গিয়ে ফুফু করার দরকার নেই। সব ঠিক চলবে, সুন্দর চলবে। আর বন্দে মাতরমটা গাইতে হবে। গতকাল এ নিয়ে কি বলেছিলেন দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার, দেখুন। শুনলাম যে এখানে একটা কোনো ক্ষোভ বিক্ষোভের তৈরি হচ্ছিল, সেই জন্য এখানে এলাম। এখন শান্ত আছে, কেউ নেই এখানে। দেখুন ভেতরে কনস্ট্রাকশনের কাজ চলছে পুরো, তো ওই জন্যে আজকে থেকে বন্ধ আছে নামাজ। যে আপনারা জানেন এখানে এই গেটটা দিয়ে ওখানে একটা কলিং বেল আছে, ওই কলিং বেল বাজিয়ে এখানে ঢোকে নামাজ পড়তে। এবং অনেক দিন ধরে এটা আমরা ইস্যুটা রেজ করছি, কারণ এটা বড় সিকিউরিটি ব্রিচ হতে পারে। এখানে ঢোকার জন্য খালি একটা আধার কার্ড দেখায়। এয়ারপোর্টের মেন বিল্ডিং অত দূরে, এইখানে পেছন থেকে ফ্লাইটগুলো ট্যাক্সিং করে। এই দেখুন, এই যে পেছনে ফ্লাইটের টেল দেখা যাচ্ছে, এখান দিয়ে ফ্লাইটগুলো যায়। সেখানে এই এত কাছ থেকে কেউ যখন ঢোকে, সেই ঢোকার একমাত্র আধার হচ্ছে যে মানে আধার কার্ড দেখিয়ে ঢোকে, যাতে বাঁকড়া ভিলেজ মেনশন থাকলেই হয়। তো সুতরাং এই ব্যাপারটা আমরা কনসার্ন তো বটেই। এবং রানওয়ের সম্প্রসারণও যেহেতু এর জন্য আটকে আছে, তাই বিষয়টা নিয়ে আমরা মিটিং। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।